এখন আসলে বলতে গেলে 5 অগাস্টের পর থেকে ওরকম নিরাপত্তার সাথে বাহিরে যেতে পারছি না, কারণ অনেক ভয় কাজ করে। এখন আশেপাশে যেরকমভাবে চুরি ছিনতাই, মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে কিংবা মেরে টেরে ফেলে রাখছে, তো এরকমভাবে চিন্তা করতে গেলে এখন ওরকম সেফটিটা নেই, একদমই নেই। ভয়ও লাগে, সব জায়গায় যেতেও ভয় লাগে। আগে হয়তো যেখানে একা যাওয়ার কথা চিন্তা করতাম, ইউনিভার্সিটিতে একা যেতাম, তো এখন ইউনিভার্সিটিতেও একা যাওয়ার সাহস করতে পারি না, কারণ একা যাব, একটা মেয়ে, কখন কি হবে, অনেক ভয় থাকে। 5 আগস্টে সবাই যেটা করেছে ওরকম কিছু করতাম না, জাস্ট এমনিতে দেখা চোখে দেখা যেটাকে বলে ওটা দেখে আসতাম। বাট ওখানে কোনো ধরনের মানে ওই যে জিনিসপত্র চুরি করে আনা কিংবা ভাঙচুর করা ওরকম কিছু করতাম না, জাস্ট দেখে আসতাম, দেখা আর কি। 5 আগস্টে কি করেছে? আমি ওইটা মিন করছি যে ওখানে গিয়ে সবাই হচ্ছে যা পাইছে সব কিছু নিয়ে চলে আসছে, তারপর ভাঙচুর করছে, অনেক মানে অনেক ঝামেলা করছে, তো ওগুলো করতাম না। না, এটা তো একদমই ঠিক হয়নি। ওইটা যে বা যারা করেছে ওইটা একদমই ঠিক হয়নি, কারণ মানে সে যত খারাপ কিছুই করুক, ওই ব্যাপারটা ওইটা ঠিক হয়নি, ওইটা টোটালি রং একটা জিনিস ছিল, ওইটা নেওয়া ঠিক হয়নি। ওখানে আসলে যা যা ভাঙচুর করেছে, অন্যান্য যা যা জিনিসপত্র নিয়েছে, কোনো কিছুই ঠিক হয় নাই, বাট ওই জিনিসটা পুরাপুরি মানে ভুল ছিল। আমার কাছে মনে হয় ওইটার সাথে এটা কোনোভাবেই কানেক্টেড না, কারণ আমাদের দেশে ধর্ষণ আগেও হতো, এখনও হয়। আগে হতো, ওইটা আমাদের সাবেক মানে না, ওনাকে প্রধানমন্ত্রী বলবো না, কারণ ওইটা বলার না, ওইটা হাসিনা তখন ঢেকে রাখতো সব কিছু, সে ধামাচাপা দিয়ে রাখতো, সে তার ক্ষমতা দিয়ে, সে তার টাকার জোর দিয়ে সব কিছু ঢেকে রাখতো, তখন জিনিসগুলো আমাদের আদলে আসতো না। বাট সে যাওয়ার পর থেকে এখন মনে হচ্ছে যে দেশের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় ধর্ষণ হচ্ছে, জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, জায়গায় জায়গায় ছিনতাই হচ্ছে। এগুলো আগেও হতো, বাট এখন ওগুলো প্রকাশ পাচ্ছে দেখে মানুষের কাছে মনে হচ্ছে এগুলো অনেক বেশি হচ্ছে, বাট তখন প্রকাশ পেত না, যার জন্য ওগুলো আমরা বুঝতাম না। আর এখন যে প্রকাশ পাচ্ছে, এটার মানে এই যে এগুলা যারা করছে এরা অবশ্যই নিঃসন্দেহে আওয়ামী লীগেরই পাতি নেতা টাইপের কিছু মানুষ থাকে, ওইসব পাতি নেতা টাইপের টোকাই, আমরা যেগুলোকে বলি বাংলা ভাষায় টোকাই, ওসব টোকাই দিয়ে কাজগুলো করাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে আপনারা একজন নারী হয়ে কতটুকু নিরাপত্তাভাবে আছেন বা নিরাপত্তায় চলছেন? এখন আসলে বলতে গেলে 5 অগাস্টের পর থেকে ওরকম নিরাপত্তার সাথে বাহিরে যেতে পারছি না, কারণ অনেক ভয় কাজ করে। এখন আশেপাশে যেরকমভাবে চুরি ছিনতাই, মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে কিংবা মেরে টেরে ফেলে রাখছে, তো এরকমভাবে চিন্তা করতে গেলে এখন ওরকম সেফটিটা নেই, একদমই নেই। ভয়ও লাগে, সব জায়গায় যেতেও ভয় লাগে। আগে হয়তো যেখানে একা যাওয়ার কথা চিন্তা করতাম, ইউনিভার্সিটিতে একা যেতাম, তো এখন ইউনিভার্সিটিতেও একা যাওয়ার সাহস করতে পারি না, কারণ একা যাব, একটা মেয়ে, কখন কি হবে, অনেক ভয় থাকে। তো ওইটা কম্পেয়ার করলে আগের থেকে এখন আবার মানে সেফটিটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। জি, একটু নিরাপত্তাহীনতায় ভুগছে। ডক্টর ইউনূসের কথা বলবো যে উনি অনেক এডুকেটেড একটা পার্সন, তো আমি ওনাকে চাই, আবার হচ্ছে একদিক থেকে চাই না, কারণ বাংলাদেশের মতো একটা দেশ যেখানে আমরা বাঙালি জাতিকে মেনটেন করা অনেক টাফ। বাঙালি জাতিকে মেনটেন করার জন্য ওরকম ক্রিটিক্যাল একটা সরকার দরকার, যে মানে সব কিছু ঠিকঠাক রেখে, জনগণের অধিকার সব কিছু ঠিকঠাক মতো রেখে সে করবে। বাট ইউনূস হচ্ছে অনেক মানে অ্যাজ আ স্টুডেন্ট, আমি স্টুডেন্ট হিসাবে মানে যতটুকু তাকে চিনি, সে অনেক ভদ্র, এবং তার মধ্যে হচ্ছে ওই মানে হাসিনার সাথে কম্পেয়ার করা চলে না তাকে, বাট হাসিনার সাথে কম্পেয়ার করতে গেলে মানে সে খুবই ভদ্র, আর এত সব কিছু সামলাই উঠতে তার টাইম লাগবে, কিন্তু উনি অনেক ট্রাই করছে সব কিছু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করার জন্য। আগামীতে কেমন নেতৃত্ব আশা? সচেতন নাগরিক হিসাবে সবার আগে গণতন্ত্র ঠিক থাকতে হবে। আমরা যে জনগণের যে একটা অধিকার, একটা দেশ তো শুধুমাত্র একটা প্রধানমন্ত্রী একজনের নেতৃত্বে চলতে পারে না। আমরা সাধারণ জনগণ, আমাদের একটা মতামত থাকবে, আমাদের একটা চাওয়া পাওয়া থাকবে, আমাদের একটা অধিকার থাকবে, ওরকম সব কিছু মিলিয়ে মানে 50-50 ম্যাচ হতে হবে জিনিসটা। সবশেষে আসলে ঈদ কেমন আনন্দ করলেন এবারে? ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো গেল। ফার্স্টে তো বললাম যে পরিবারের সঙ্গে কেটেছে, তো মনে হয় যে মানে পরিবারের বাইরে যারা ঈদ করে তখন ওদের যখন মানে
স্যাড কথাগুলো শুনি যে পরিবারের বাইরে ঈদ করছি বাবা মাকে ছাড়া। প্রবাসীদের আমি অবশ্য আমার হাজব্যান্ডকে ছাড়া ঈদ করছি, কারণ ও হচ্ছে দেশের বাইরে, আমি এখানে। তো ঈদের দিন আমার ভালো গিয়েছে, আমি আমার আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি আমার খালা টালা সবার সাথে ছিলাম, বাট আমার হাজব্যান্ড ছিল না, ওইটা একটা খারাপ লাগা কাজ করেছে, বাট ওভারঅল ইটস গুড।